এই দলবলের বাজারে খুব আলোচনা আসলে লিভারপুল ছিল না, তারা কোনো কিছুই সেভাবেও করতে পারেনি। এবং লিভারপুলের ইতিহাসে শেষ 5 কোচের হিসেবটাও যদি আমরা দেখি, আর্নে স্লট ওই আলোচনায় না থাকলেও তিনি সিজনের প্রথম ম্যাচটা জয় দিয়ে আসলে শুরু করেছে। যদিও দুই অর্ধে লিভারপুল খেলেছে দুই রকম, ইপসউইচ টাউনের এগেইনস্টে 2-0 গোলে তারা শেষ পর্যন্ত জিতেছে। ফার্স্ট হাফে গোল হয়নি, সেকেন্ড হাফে সেই দুটা গোল সালা তিনি গোল করেছেন, গোলে কন্ট্রিবিউশনও করেছেন। তবে লিভারপুলের নতুন যুগটা শুরু হয়েছে ডিয়েগো জোতার গোলে। ডিয়েগো জোতা 60 মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন। 5 মিনিট পরেই মোহামেদ সালা দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন এবং লিভারপুলের জয়টুকু প্রায় ওখানেই নিশ্চিত করে ফেলেন। এর আগে সালা অবশ্য আরও একটা সুযোগ পেয়েছিলেন আগে পরে মিলিয়ে বললে, এবং এই ছিল লিভারপুলের ফরওয়ার্ড লাইন যেখানে আমরা ডারউইন নুনিয়েজকে দেখতে পাইনি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ব্যাপারটা অনেককেই হয়তো অবাক করবে। এই ম্যাচ স্ট্যাট আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে যেটা যে লিভারপুল বেশ ভালো করেছে ইপসউইচ টাউনের সঙ্গে। স্বাভাবিকভাবেই লিভারপুল ভালোই করেছে, মানে এই স্ট্যাট আসলে আপনাকে ভুল কিছু বলছে না অন্তত পক্ষে। যদিও ইপসউইচ টাউন হচ্ছে এবার প্রিমিয়ার লিগে কেবল উঠলো অলমোস্ট প্রায় 2 যুগ পর এবং তাদের প্লেয়াররা বেশিরভাগই প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড না বলে অনেকে আশঙ্কা করছেন, কারণ লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগ, এই ট্রানজিশন হচ্ছে। ইনফ্যাক্ট 11 জনের ভেতরে বোধহয় 7 জন প্লেয়ার ছিলেন যারা লিগ ওয়ানে খেলেছেন। সো ওই জায়গায় একটা বিস্তর ফারাক আছে, মানের ব্যাপার আছে, কিন্তু সেই জায়গা থেকেও 2-0 গোলের হার হয়তো ইপসউইচের জন্য অতখানি হতাশার না। দুটা ব্যাপার এখানে, সেটা হচ্ছে কিয়ারান ম্যাককেনা ইপসউইচ টাউনের যে কোচ, তাকে নিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা হাইপ ছিল, কারণ তিনি লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়নশিপে নিয়ে গেলেন ইপসউইচকে, সাথে সঙ্গে পরের মৌসুমে ইপসউইচ চলে আসলো প্রিমিয়ার লিগে। কিয়ারান ম্যাককেনা ম্যানচেস্টার ইউনাইটেড এর কোচ হওয়ারও একটা কম্পিটিশনে ছিলেন, চেলসির কোচ হওয়ার একটা কম্পিটিশনে ছিলেন। সো ডেফিনেটলি তার সিভিটা মোটামুটি ভারী হয়েছে। ইপসউইচ চেলসির সঙ্গে প্রথম ম্যাচে 2-0 গোলে হেরে যাওয়াটা খুব একটা এটা নিয়ে হয়তো মাথা খাওয়াবে না। তবে লিভারপুলের নতুন যুগের সূচনাটাও কিন্তু আর্নে স্লট একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি জারেল কোয়ানসাকে হচ্ছে প্রথম হাফেই তুলে নিলেন। তিনি সেটার ব্যাখ্যাটাও দিলেন এভাবে যে কোনো ইনজুরির কারণে তিনি জারেল কোয়ানসাকে তুলেননি, তিনি এরিয়াল ডুয়েলে হেরে যাচ্ছিলেন, প্রায় হাফ অফ দ্য এরিয়াল ডুয়েলস তিনি হেরে গিয়েছিলেন লিয়াম ডেলাপের কাছে। সেটা একটা স্টেটমেন্ট বলতে পারেন। ডারউইন নুনিয়েজকেও নাও খেলানোর একটা স্টেটমেন্ট ধরা যেতে পারে, বাট ইটস টু আর্লি টু সেই। আমি পার্সোনালি ডারউইন নুনিয়েজকে দেখতে চাইবো। না, নুনিয়েজ ফার্স্ট হাফ, মানে ফার্স্ট ম্যাচ, লিগের ফার্স্ট ম্যাচ নুনিয়েজ নাই, এইটা আমার কাছে মনে হয় বিগ স্টেটমেন্ট। তার মানে নুনিয়েজের ইনজুরিও তো নাই, তার মানে এখানে একটা পরিষ্কার বার্তা আছে। এখন সেই বার্তাটা থেকে নুনিয়েজ কি শিখবেন আর কি ডেলিভার করবেন, এইটা একটা দেখার বিষয়। এই ম্যাচে লিভারপুলের আমরা নতুন আসলে কি দেখলাম, এটাকে কি আমরা ক্লপের ফরমেশন বলতে পারবো? আমার মনে হয় বলতে পারবো না। এটাকে কখনো 4-2-3-1 বলবো নাকি 4-3-3 বলবো? 6-এর জায়গায় আসলে কে খেললেন? সবজলাইকে তো আমরা আরেকটু সামনে দেখলাম, যে জায়গাটায় তিনি হয়তো খেলতে প্রেফার করেন, কিন্তু ম্যাকঅ্যালিস্টারকে কি আমরা সেই জায়গায় দেখলাম? আমি জানি না। তবে আই থিঙ্ক গ্রাভেনবার্গ আর ম্যাকঅ্যালিস্টার মিলে তারা যে ডাবল পিভট রোলটা ক্রিয়েট করেছিলেন, যদিও ম্যাকঅ্যালিস্টার মাঝে মধ্যেই সামনে যাচ্ছিলেন, আই থিঙ্ক গ্রাভেনবার্গ ওই রোলে কিছুটা সেফ ফিল করেছেন। সবাই কেন রদ্রির মতো বা জুবিমেন্দির মতো ফুটবলার চান? হ্যাঁ, নাম্বার 6, কারণ ওই রকম একটা ফুটবলার থাকলে আপনি সিঙ্গেল পিভটে যাইতে পারেন, আপনার ডাবল পিভট লাগে। দুইয়ের কাজ যদি একে হয়ে যায় তবে আর কেন দুজন লাগবে? তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মোহাম্মদ সালাহ তিনি হচ্ছে গিয়ে ফিরেছেন। তার থাকা না থাকা নিয়ে নানা প্রশ্ন ছিল, এবং টানা 9টা সিজনে হচ্ছে তিনি প্রথম ম্যাচে গোল করলেন, অবিশ্বাস্য না? এটাই সবচেয়ে অবাক করা ব্যাপার। 32 বছর বয়স, একটা না, মানে 2017 থেকে বোধহয় শুরু করেছেন, তাই না? 2017 থেকে লিভারপুলে, হ্যাঁ একটা না, সে প্রতি ম্যাচের ফার্স্ট ম্যাচে ফিটও থাকে, গোলও করে, অবিশ্বাস্য। যারা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলেন তারা নিঃসন্দেহে সালাহকে ক্যাপ্টেন দিয়ে বসে থাকতে পারেন গেম উইক 1-এ, কারণ তিনি গোল করবেন, অ্যাসিস্ট করবেন, কিছু না কিছু একটা করবেন ডেফিনেটলি। প্রথম রাউন্ডে গেল 2 সিজনেও আসলে জয় পেয়েছিল আর্সেনাল, এবং গেল 2 সিজনে তারা কি করেছিল, শিরোপার কতটুকু কাছাকাছি গিয়েছিল সেটা আমরা দেখেছি। থার্ড সিজনেও তারা প্রথম ম্যাচটা আসলে জিতলো, মিকেল আর্তেতার দল, তারাও জিতেছে 2-0 গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। ঘরের মাঠে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন কাই হাভার্টজ। বুকায়ো সাকার একটা ক্রস থেকে হেডে গোল করেন কাই হাভার্টজ, এবং এরপরে থিয়েরি অরি টাইপ একটা সেলিব্রেশন তিনি করেছেন অরির জন্মদিনে। সেকেন্ড হাফে যখন মনে হচ্ছিল ওলস বোধহয় মাথা চাড়া দিয়ে উঠছে, আর্সেনাল বোধহয় একটু শেকি, সেই মুহূর্তে বুকায়ো সাকা দারুণ একটা গোল করে দলের জয় নিশ্চিত করেন। এবং এই ম্যাচে বোধহয় কথা বলার জায়গা ওই একটাই, বুকায়ো সাকা। এক্স্যাক্টলি, গোল করলেন, অ্যাসিস্ট করলেন। লাস্ট সিজনেও বোঝা যাচ্ছিল যে তার উপর একটা পারফর্মিং একটা প্রেশার রয়েছে,
পারফর্মও করছিলেন, এই সিজনের স্টার্টটা হলো দারুণভাবে। টানা 47টা ম্যাচ খেলার একটা স্ট্রেচ তার গেছে এবং এরপরও ওপেনিং ডেতে এরকম পারফর্ম করাটা আর্সেনাল এবং আর্তেতাদের জন্য একটা বড় স্বস্তির ব্যাপার। আর্তেতা অবশ্যই চাইবেন সাকাকে যতটুকু প্রোটেক্ট করা যায়। সাকাও বেশ কিছু ফাউল ড্র করছিলেন গতকালকে, এবং আর্সেনালের জন্য আর্সেনালের খেলা যেরকম আমরা দেখে এসেছি লাস্ট 2 সিজনে, সেই খেলাটাই তারা খেলেছে। এই সিজনেও মনে হচ্ছে আর্সেনাল ম্যান সিটি আরেকটা তাই সেটার জন্য আসলে ম্যান সিটি আজকে কি করে, কতটুকু কনফিডেন্টলি স্টার্ট করে সেটা তবে আর্সেনাল একটু যোগ করি, আর্সেনাল ফার্স্ট হাফে যখন গোল করলো ঠিক আছে 1-0, সেকেন্ড হাফে ওলভস আমার মনে হচ্ছিল যে সমতায় Back করে ফিরে ফেলতে যাবে এরকম একটা ভাব তৈরি হয়েছে। এই কারণেই সাকার ওই গোলটা আরো বেশি ইম্পর্টেন্ট। সাকা গোলটা করেছেন অলমোস্ট প্রায় একক দক্ষতা যদি বলি, আমার মনে হয় না ভুল কিছু সেখানে বলা। কাই হাভার্টসেরও option ছিল। একটা কন্ট্রিবিউশন ছিল। হ্যাঁ তিনি ঠিক চাইলে আছে। লে অফও করতে পারতেন। তিনি বলটা নিয়ে দেখলেন ডিফেন্ডারের পজিশনটা, তারপর কিছুটা ভেতরে এসে মানে আবার ব্যাক পোস্টে না, একদম মাঝখানে কিন্তু গোলটা ঢুকেছে। সো তবে আমি যেটা এক্সপেক্ট করছিলাম ফার্স্ট হাফে মানে শুরু থেকে কালা ফিউরিকে দেখবো, সেটা আর হয় নাই, কি আর করার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.